বন্ধুরা, আমরা ইতিমধ্যে এটা সবাই জেনে গেছি, নেপাল আজ এক অস্থির সময় পার করছে। সম্প্রতি তরুণদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভের মুখে কেপি শর্মা ওলি নেতৃত্বাধীন সরকারের পতন ঘটেছে। সেই বিক্ষোভে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছে 70 জনেরও বেশি মানুষ। রাজনীতিবিদদের বাড়িঘর ভাঙচুর, পার্লামেন্ট ভবনে অগ্নিসংযোগ, এই সবই ঘটেছে সেই অশান্ত দিনে। এই প্রেক্ষাপটে দায়িত্ব নিলেন নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তিনি ঘোষণা দিয়েছেন মাত্র 6 মাসের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। আগামী বছরের মার্চের 5 তারিখ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, আর নির্বাচিত সরকারই নেবে নেপালের হাল। ইতিমধ্যেই তার বক্তব্যে তিনি স্পষ্ট করেছেন, তিনি বলেছেন, আমি এই দায়িত্ব চাইনি, কিন্তু জনগণের ডাকে সাড়া না দিয়ে পারিনি। তিনি বিশ্বাস করেন জেনজি প্রজন্ম এখন পরিবর্তনের অগ্রদূত। তারা চায় দুর্নীতির অবসান, সুশীল আর অর্থনৈতিক সমতা। তবে ভাঙচুর আর সহিংসতায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। যদি এসব ধ্বংসকারীরা নেপালি হয় তবে তাদের নেপালি বলা যায় না। এখন সুশীলা কার্কির সামনে অনেক চ্যালেঞ্জ। আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করা, ভাঙচুর হওয়া সংসদ ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনা পুনর্নির্মাণ, এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ তরুণদের পরিবর্তনের দাবি মেটানো ও অন্যদিকে গণতান্ত্রিক ধারাকে অক্ষুণ্ণ রাখা। আমাদের জন্য নেপালের এই ঘটনার শিক্ষাটা আসলে কি? তরুণ প্রজন্মই পরিবর্তনের শক্তি, কিন্তু পরিবর্তন আনতে হলে সহিংসতা নয়, চাই গঠনমূলক আন্দোলন। আর রাজনীতিবিদদের দায়িত্ব স্বজনপ্রীতি, দুর্নীতি আর বৈষম্য দূর করে জনগণের আস্থা ফিরিয়ে আনা। আজ নেপাল, কাল হয়তো অন্য কোনো দেশ, কিন্তু বার্তাটা সবার জন্য একই রকম। যুব সমাজকে অবহেলা করলে অবশেষে রাজপথেই তাদের কণ্ঠস্বর হয়ে ওঠে।